প্রাকৃতিক সৌন্দর্য আর ইতিহাস ঐতিহ্যে অনন্য এক দেশ কম্বোডিয়া, যা দক্ষিণ পূর্ব এশিয়ার অন্যতম সম্ভাবনাময় দেশও বটে। আজ আমি আমার কম্বোডিয়া ভ্রমণের রোমাঞ্চকর কিছু মুহূর্ত আপনাদের শেয়ার করব। তাহলে চলুন কম্বোডিয়া সম্পর্কে সংক্ষেপে কিছু জেনে নিই। এই দেশটি 1953 সালের 9 নভেম্বর ফ্রান্সের কাছ থেকে স্বাধীনতা লাভ করে। আয়তন 1,81,000 বর্গ কিলোমিটার, জনসংখ্যা অলমোস্ট 17 মিলিয়ন। দেশটির 97% লোকই বৌদ্ধ ধর্মের চর্চা করে। এই দেশের মুদ্রার নাম রিয়েল, তবে ইউএসডিও সর্বক্ষেত্রে ব্যবহার হয়। বাংলাদেশি 1 টাকা সমান প্রায় 34 কম্বোডিয়ান রিয়েল। দেশটির উত্তর পশ্চিমে থাইল্যান্ড, উত্তরে লাওস, পূর্বে ভিয়েতনাম এবং দক্ষিণ পশ্চিমে থাইল্যান্ড উপসাগর রয়েছে। কম্বোডিয়া ভ্রমণের আমার প্রথম দিনই কাটে নমপেন শহরে, আর এই শহরের অন্যতম একটি ল্যান্ডমার্ক হচ্ছে রয়্যাল প্লেস। কিন্তু দুর্ভাগ্যবশত আমি যেই সময়ে সেখানে উপস্থিত হই সেই সময় রয়্যাল প্লেসটি বন্ধ ছিল। তাই রয়্যাল প্লেসের সামনের রয়্যাল প্লেস পার্কেই আমি বেশ কিছু মুহূর্ত অতিবাহিত করি। চমৎকার একটি সময় পার করি এইখানে। রয়্যাল প্লেস পার্কটির ঠিক সামনেই অবস্থিত মেকং নদী, আর এই মেকং নদী হচ্ছে দক্ষিণ পূর্ব এশিয়ার একটি আন্তঃসীমান্ত নদী। এটি বিশ্বের দ্বাদশতম এবং এশিয়ার 7ম দীর্ঘতম নদী। নদীটি চীন, মায়ানমার, লাওস, থাইল্যান্ড, কম্বোডিয়া ও ভিয়েতনামের মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে। বোট রাইড করার জন্য 5 ইউএসডি দিয়ে একটি টিকিট কাটলাম। সন্ধ্যার পর নমপেন শহরের রাতের অসাধারণ সৌন্দর্য আমাকে মুগ্ধ করলো। কিভাবে যে সময় পার হয়ে গেল বুঝতেই পারলাম না। এরপর চলে এলাম রিভারসাইড এরিয়াতে, যেখানে বাঙালি লোকজনের আনাগোনা দেখা গেল। বেশ কিছু বাংলাদেশি রেস্টুরেন্টের মধ্যে আমি একটিতে রাতের খাবার সেরে নিলাম। এরপর চলে যাই নমপেনের ঐতিহ্যবাহী নাইট মার্কেটে। নমপেন নাইট মার্কেট সন্ধ্যায় ঘুরে দেখার জন্য একটি প্রাণবন্ত এবং মজার জায়গা। পোশাক এবং সুভেনির থেকে শুরু করে স্থানীয় কারুশিল্পের বিভিন্ন পণ্যের স্টল দিয়ে বাজারটি একেবারে সাজানো। এখানে স্থানীয় বিভিন্ন স্ট্রিট ফুডেরও বেশ কিছু দোকান দেখা যায়। কম্বোডিয়ার মানুষেরা সন্ধ্যার পর এভাবে মিউজিকের তালে তালে ব্যায়াম করে, যা বেশ উপভোগ্য লাগছিল আমার কাছে। সবশেষে আবারও আমি চলে আসি শিশুয়াত রিভারসাইড পার্কে, আর এখানে বেশ কিছুক্ষণ হাঁটাহাঁটি করার পর আমি ফিরে যাই আমার হোটেলে। পরের দিন সকালে আমি আমার ব্রেকফাস্ট সম্পন্ন করে পাস অ্যাপের মাধ্যমে একটি সিএনজি বা টুকটুক রিজার্ভ করলাম। এদেশে সিএনজিকেই সাধারণত টুকটুক বলা হয়, আর গ্রাব বা পাস অ্যাপ এই ধরনের পরিবহন মাধ্যম বেশ জনপ্রিয় এই দেশে। প্রায় 40 মিনিট পরে পৌঁছালাম পিএইচ ইউরো পার্কে। পার্কটি প্রথম দর্শনেই আমার বেশ ভালো লাগলো। শহরের কোলাহল থেকে দূরে কিছু সময় কাটানোর জন্য একটি সুন্দর বৈচিত্র্যময় স্থান এই পার্কটিতে প্রবেশ সম্পূর্ণ ফ্রি। ঘুরে বেড়ানো এবং সারা বিশ্বের বিখ্যাত ভবনগুলির চমৎকার প্রতিলিপি দেখার জন্য একটি সুন্দর জায়গা হচ্ছে এই পার্ক।
পার্কটিতে ঘণ্টাখানিক কাটানোর পর আমি আবার সিএনজির মাধ্যমে চলে আসলাম নমপেন শহরের বাস স্ট্যান্ডে, যেখান থেকে আজকের আমার পরবর্তী গন্তব্য কম্বোডিয়া শহরের আরেকটি বড় ঐতিহ্যবাহী শহর সিয়াম রিপের উদ্দেশ্যে। বেশ কিছু কাউন্টার ঘুরে ওনাদের সাথে কথা বলে বুঝলাম নমপেন থেকে সিয়াম রিপ বাস, মাইক্রোবাস, এমনকি বোট রাইডের মাধ্যমেও যাওয়া যায়। তবে আমি আজকে মাইক্রোবাসের মাধ্যমে যাওয়ার জন্য সিদ্ধান্ত নিলাম। মাইক্রোবাসকে ওনারা মিনি ভ্যানও বলে থাকে, আর এই জন্য আমাকে 12 USD খরচ করতে হলো। নমপেন থেকে সিয়াম রিপের দূরত্ব প্রায় 318 কিলোমিটার, আর এজন্য আমার সময় লাগতে পারে প্রায় 5 থেকে 5.5 ঘন্টা। নমপেন থেকে সিয়াম রিপ যাওয়ার পথে এটা আমাদের দ্বিতীয় যাত্রা বিরতি। এর পূর্বেও একটি যাত্রা বিরতি ছিল, তবে সেটা স্বল্প সময়ের। এই যাত্রা বিরতি প্রায় 30 মিনিটের। উদ্দেশ্য দুপুরের খাবার খাওয়া। তবে আমি এই হোটেলে কিছু খাইনি। হোটেলটির ঠিক পাশেই টং দোকানের মতো দুটি দোকান ছিল, সেখানে বেশ কিছু মিষ্টি আমের দেখা পেলাম। তাই লোভ সামলাতে না পেরে একটি আম কিনে খেলাম। প্রায় 60 টাকার মতো খরচ হলো। খুব বেশি মিষ্টি না হলেও একেবারে খারাপ বলা যাবে না। অবশেষে প্রায় 5.5 ঘন্টার ক্লান্তিময় এক ভ্রমণ শেষে পৌঁছালাম সিয়াম রিপ শহরে। শহরের রাস্তার দুপাশের এই রঙিন বাতিগুলো মনে হচ্ছিল আমাকে সাদরে আমন্ত্রণ জানাচ্ছে। গতকালের ভ্রমণ ক্লান্তি, সেই সাথে এখানকার গরম আবহাওয়া দুটোই আমাকে বেশ ক্লান্ত করে ফেলল। তাই আমি সকালে হোটেলের সুইমিং পুলে বেশ খানিকটা সময় পার করলাম। এরপর সিয়াম রিপ শহরের একটি মুসলিম রেস্টুরেন্টে আমি চলে আসি আমার খাবার খাওয়ার জন্য। সন্ধ্যার পর আমি চলে আসি সিয়াম রিপের পাব স্ট্রিটে।
বিভিন্ন দেশের পর্যটকেরা এখানে সন্ধ্যার পর ঘুরতে চলে আসে। বন্ধুরা, কম্বোডিয়া ভ্রমণটা আমার জন্য ছিল অসম্পূর্ণ, তবে বেশ রোমাঞ্চকরে ভরা। কেননা স্বল্প সময়ে আমি অনেক কিছুই এক্সপ্লোর করতে পারিনি, আবার এই অল্প সময়েই অনেক কিছু দেখেছি যা কখনো স্বপ্নেও ভাবিনি। আবারও ইচ্ছে আছে, কখনো যদি সুযোগ হয় নিশ্চয়ই আসব এই দেশে। আজ এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে ইনশাল্লাহ ভিয়েতনামের রাজধানী হ্যানয় থেকে। সেই পর্যন্ত আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।